আসসালামু আলাইকুম। গরু আমার বর্তমান সঙ্গী। এক বালতি কষ্ট নিয়ে, দুঃখ নিয়ে বসে আছে। হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে ঈদের দিন আসতে। শ্বশুর থাকলে, শাশুড়ি থাকলে জামা কাপড় পেতাম, ঈদের দাওয়াত পেতাম, বউকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যেতাম, সঙ্গে শালি ফিরেছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, 30টা বছর পার করেছি, কিন্তু সেই সুযোগটা আর কখনো হয়নি। হয় কখনো মেয়ের মা, হয় কখনো মেয়ের বাবা, যে কোনো একজন। এই ফেসটা আর পছন্দ হয় না। বেকারত্ব আমার জীবন সঙ্গী, তাকে নিয়ে বর্তমানে আমি সুখে সংসার করছি, কিন্তু দাওয়াত তো আর দেয় না। বেকার মানুষ, দিন আনতে দিন খাই, যেখানে পাই সেখানেই খাই। তবে স্বপ্ন তো আসলে দেখতে বাধা নাই, স্বপ্ন আমিও দেখি। তো কোনো এক নারী আমার বউ হবে, তাকে নিয়ে শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে যাব। বছরে দুটো ঈদ আসবে, 10-20 হাজার টাকা পাবো। শ্বশুর বাড়ির জামা কাপড় পরে, শালিকে নিয়ে, বউকে নিয়ে লং একটা ড্রাইভ, কোথাও চলে যাব, হারিয়ে যাব। কিন্তু এক বালতি কষ্ট আর মন ভরা বেদনা, এই নিয়েই আমার জীবনটা পার হচ্ছে। তবে কষ্ট হয়, সবকিছুই দেখি, সবকিছুই শুনতেছি। বন্ধু বান্ধবের বিয়ে হয়ে গেছে, ছেলে পেলেও হয়ে গেছে, ছেলেদেরও আবার বিয়ে হয়ে যাচ্ছে। কিন্তু এই অকর্মা একটা জীবন আর বেকার আমার যেহেতু সঙ্গী, এই দুইটা জিনিস আমাকে কখনোই ছাড়ছে না। তবে খুবই পাগলের মতো হয়ে আছে। বউ একটা হবে, স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতাম, কিন্তু হঠাৎ করে স্বপ্নটা শুরু করতাম, কিন্তু কিছু দূর আসার পরে স্বপ্নটা ভেঙে যেত। অনেকবার প্রশ্ন করেছিলাম নিজের কাছে যে এমনটা হচ্ছে কেন। মন বড়ই অবাক হয়ে আমাকে উত্তরটা দিল, বয়স হয়েছে, চুল না পাকলেও মুখে একটু ভাঁজে এসেছে, এত স্বপ্ন দেখা ভালো না। বউয়ের নিয়ে, শাশুড়ি নিয়ে, যৌতুক নিয়ে, ঈদে দুইটা বার 10-20 হাজার টাকা নিয়ে ঈদ করার স্বপ্ন যে ছেলে দেখে ঘরে বসে, বেকার সঙ্গী নিয়ে জীবনকে চলায়, সেই ছেলের বিয়ে তো দূরের কথা, শ্বশুর বাড়ির কোনোদিন কানঠাতেও যেতে পারবে না, আর কানঠা পেরে হলে চক্করটাও পার হতে পারবে না। তবে আসলে সত্যই বলেছে আমার বোন, যারা শ্বশুরের টাকার ঈদ করার জন্য শ্বশুরের গাড়িতে চড়ে শালি এবং বউকে নিয়ে লং ড্রাইভে যাওয়ার জন্য, বছরে দুবার 10-20 হাজার টাকা নেওয়ার জন্য যারা আসলে স্বপ্ন দেখে, তাদের স্বপ্নগুলো আসলে কখনোই বাস্তবায়ন হওয়া উচিত না। তো অনেক ভিখারি আছে, ঈদ আসলে পরে শ্বশুর বাড়ির কখন টাকাটা দিবে সেই টাকা নিয়ে আস্তে আস্তে ঈদের জামা কাপড় কিনবে, এই অপেক্ষায় থাকে। তবে সে যদি কখনো বাবা হয়, একই অবস্থা হয়ে যাবে। বর্তমান সময়ের পড়ে পাওয়া টাকা, মানুষের কাছে ভিক্ষা করে যে টাকাটা আসলে কিছু মানুষ নিয়ে আনন্দ করে, অন্যের জীবনকে কষ্ট দিয়ে, মানুষটাকে আঘাত দিয়ে কথা বলে যে আপনার মেয়েকে বিয়ে করলাম, সবাই জামা কাপড়, আমার বন্ধু 10 হাজার পাইছে, 20 হাজার, 30 হাজার, নানান রকম ধরনের বউকে কথা শোনাই, শাশুড়ির শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনকে কথা শোনাই। সেই ধরনের মানুষ ইদানিং যেন একটু বেশি বেড়ে যাচ্ছে। কথাগুলো হয়তো তিতা লাগতে পারে, কিন্তু বর্তমানে এটাই কিন্তু সত্য। রমজান আসলে পারে ইফতারি যা যা লাগে তাই দিতে হবে, ঈদের জামা কাপড়ের জন্য দিতে হবে, শ্বশুর বাড়িতে যাবে সেজন্য মোটরসাইকেল দিতে হবে। নানান রকমের আবদারে কিছু ছোট লোক, কিছু ভিখারি আছে, যারা মাথা উঁচু করে গর্বের সঙ্গে বলে এই গেঞ্জিটা বা এই শার্টটা বা এই পাঞ্জাবিটা শ্বশুর বাড়ির ভিক্ষা করা টাকা দিয়ে আমরা কিনেছি। কেমন লাগছে বলতো? ধিক্কার জানায়, নিন্দা জানায় যারা শ্বশুর শাশুড়িকে, বউয়ের বাড়ির আত্মীয় স্বজনকে কষ্ট দিয়ে, ভিক্ষার মতো ভিক্ষা চেয়ে যারা ঈদ করার জন্য অপেক্ষা করে, তাদের প্রতি আসলে লাথি আর ঝাঁটা ছাড়া আসলে আমার কাছে কিছুই নেই।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।